হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের যে বিষয়টি আমি বোঝাতে যাবো, একটা সবচাইতে মজার বিষয়, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এখন দেখো, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা ধরলাম সেই চলটা হলো এক্স। এখন এক্স এর যে দুটো বীজ নির্ণয় আমরা করি, সেক্ষেত্রে কিন্তু হয় আমাদের মিডিল টার্ম করে বের করতে লাগে, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। এবং আরেকটা প্রসেসে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই শ্রীধর আচার্যের সূত্রটা মানে এর এক্সপ্রেশনটা এতটাই দীর্ঘ, এটাও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু মুখস্থ রাখা অনেকটা কঠিন হয়ে যায়। তো তোমাদের আমি শুধুমাত্র একটা ট্রিক দেখাবো। এই ট্রিকটার উপর ডিপেন্ড করে তোমরা যদি যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করো, তোমাদের সরাসরি মানটা বের হয়ে যাবে। একটু ভালো করে তোমরা লক্ষ্য করবে, আজকে তোমাদের আমি কি দেখাচ্ছি। এই একটা ট্রিকের উপরেই কিন্তু যে কোনো দ্বিঘাত সমীকরণের এক্স এর দুটি মান তোমরা নির্ণয় করতে পারবে। তো তোমাদের আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস। কোয়াড্রেটিক ইকুয়েশনস, এই কোয়াড্রেটিক ইকুয়েশনস এর যে জেনারেল এক্সপ্রেশনটা, আশা করি সেটাও তোমরা জানো, মানে যেটা দ্বারা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনসকে প্রকাশ করি, তার জেনারেল এক্সপ্রেশনটা হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c। এখন এই ax স্কয়ার প্লাস bx প্লাস c এতটুকু কিন্তু আমরা কখনোই সমীকরণ বলতে পারবো না। এটাকে আমরা তখনই সমীকরণ বলতে পারবো যখন ইজ ইকুয়াল টু কোনো একটা রিয়েল নাম্বার দ্বারা আমরা এটাকে ডিনোট করব। এটাকে আমরা তখনই সমীকরণ বলতে পারবো যখন এটাকে ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার দ্বারা ডিনোট করব। সেটা 0 হতে পারে বা 1 হতে পারে বা 2 হতে পারে, অ্যাজ ইট ইজ চলতে থাকবে। তো কোয়াড্রেটিক ইকুয়েশনস এর জেনারেল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c। এটা তখনই আমরা সমীকরণ বলতে পারবো যখন এটাকে একটা রিয়েল নাম্বার দ্বারা এক্সপ্রেস করব আমরা, অর্থাৎ ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 বা 1 বা 2, তখনই আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। এবং দেখো, তোমাদের যেটা বলছি আমি আরেকটু ক্লিয়ার করে দেই। দ্বিঘাত এই শব্দটার অর্থটা কি? দ্বি অর্থাৎ তোমরা জানো দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, এবং ঘাত, ঘাত শব্দটির অর্থ হলো পাওয়ার। আমি যে বললাম এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা জেনারেল এক্সপ্রেশন, সেক্ষেত্রে তোমরা দেখো মানে যার পাওয়ার থাকবে দুই, এই দেখো এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের এক্সপ্রেশন যার পাওয়ার হলো দুই। এখানে মনে করো 3 থাকতো তাহলে সেটা ত্রিঘাত হতো, বা 4 থাকতো তাহলে সেটা চতুর্ঘাত হতো। এবং তোমাদের সবচেয়ে মজার একটা বিষয় আমি জানাই, এরকম ইকুয়েশনস এর ক্ষেত্রে তার পাওয়ার সংখ্যা, মানে আমি তোমাদের কিভাবে বোঝাবো বিষয়টা, তার পাওয়ার সংখ্যা যত হবে x এর মান অর্থাৎ x এর বীজ ততগুলোই হবে। দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 বা 1 বা 2, আমি 0ই ধরলাম। ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 যদি আমি ধরি, সেক্ষেত্রে দেখো সবচাইতে মানে পাওয়ারের সবচাইতে বড় সংখ্যাটা হচ্ছে 2, অর্থাৎ x এর মানও এখানে দুটোই বার হবে, একটা আরেকটা। এখানে যদি ত্রিঘাত সমীকরণ অর্থাৎ এখানে যদি পাওয়ার 3 থাকতো, তাহলে কিন্তু x এর যে বীজ সেটা 3টা, অর্থাৎ x এর 3টা মান বের হতো। x এর পাওয়ার 4 থাকলে x এর 4টা মান বের হতো, x এর পাওয়ার 5 6 7 থাকলে x এর মান ওই 5টা বা 6টা বা 7টা বের হতো। তো যেহেতু তোমাদের আমি দ্বিঘাত অর্থাৎ x এর স্কয়ার অর্থাৎ x এর পাওয়ার 2 লিখে তোমাদের আজকে আমি দেখাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু x এর দুটো বীজ অর্থাৎ x এর দুটো মান বের হবে। তো এই ছিল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র এটা জেনারেল কনসেপ্ট। আশা করি এটা তোমরা সবাই জানো, তবুও আমি একবার ভালো করে বুঝিয়ে নিলাম। তো তোমাদের আমি যেটা বললাম, দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে শ্রীধর আচার্যের সূত্র বা মিডিল টার্ম ছাড়া তোমরা একটা ট্রিক দেখেই করতে পারবা, সেটা আজকে তোমাদের আমি দেখাচ্ছি। তো ধরে নাও আমি একটা দ্বিঘাত সমীকরণ লিখছি 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 is equal to 0। 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 is equal to 0, এটা ধরলাম আমি একটা দ্বিঘাত সমীকরণ। এখন তোমাদের আমি শুধুমাত্র একটা সমীকরণ কি করে সমাধান করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিব। আশা করি তোমরা যদি যে কোনো দ্বিঘাত সমীকরণ এইভাবে করো, সেটাই তোমাদের বের হয়ে আসবে, এটা নিশ্চিত। কিন্তু তোমাদের একবার ভালো করে ফোকাস করতে হবে তোমাদের বিষয়টা আমি কি দেখাচ্ছি। এখন দেখো 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 is equal to 0, এটা হচ্ছে এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0। এটা কিন্তু দেখো একদম হুবহু হয়ে যায়, a অর্থাৎ 3, b এখানে 1 প্লাস c অর্থাৎ এখানে মাইনাস 10, এটা যে কোনো কিছুই হতে পারে, মাইনাস প্লাস বা এখানে হতে পারে।
ইজ ইকুয়াল টু 0। তো আমি শুধুমাত্র সাধারণ একটা ইকুয়েশন দিয়ে তোমাদের দেখাচ্ছি এটা সলভ অর্থাৎ সমাধান তোমরা কিভাবে করবে। তো স্টেপ 1 যেটা তোমাদের করতে হবে যে x স্কয়ারের সঙ্গে, এটা কিন্তু শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ যখন তার ঘাত স্কয়ার থাকবে। তো দেখো x স্কয়ারের সঙ্গে যে ডিজিটটাই আমাদের থাকবে না কেন সেই ডিজিটটাকে আমাদের হাওয়া করতে হবে, অর্থাৎ যেটা একদম তোমাদের বোঝাতে যাচ্ছি আমরা x স্কয়ারকে শুধুমাত্র x স্কয়ারই রাখতে লাগবে, এর সঙ্গে অন্য কোনো সংখ্যা গুণিতক হিসাবে রাখতে লাগবে না, অর্থাৎ না রাখাটাই বেটার হবে। তো এখন দেখো x স্কয়ারকে যদি আমরা শুধুমাত্র সিঙ্গেল x স্কয়ারই ধরতে চাই তখন আমাদের কি করতে হবে, এটার সঙ্গে যেহেতু 3 আছে বা এটার সঙ্গে যাই থাকুক না কেন তার সঙ্গে তোমরা এটাকে তোমাদের পরের লাইনে আমি করে দেখাচ্ছি 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এই দেখো 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। এখন x স্কয়ারের সহগ অর্থাৎ x স্কয়ারের সঙ্গে আমাদের যেটা আছে সেটাকে আমাদের হাওয়া করতে হবে। এটাকে যদি হাওয়া করতে হয় তাহলে কি এখানে 3 আছে, এখানে যাই থাকুক না কেন সেটা দিয়ে আমাদের ভাগ করতে হবে, মনে রাখবা। তো এখানে যেহেতু x স্কয়ারের সঙ্গে 3 আছে আমরা এটাকে 3 দিয়ে ভাগ করব যাতে এই 3 দিয়ে এই 3 কাটা যায় এবং শুধুমাত্র x স্কয়ারই থাকে। দেখো এটাকে যেহেতু আমরা 3 দিয়ে ভাগ করলাম তো এটাকে আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে কোন 0 কে যে সংখ্যা দিয়ে ভাগ করো না কেন সেটা 0ই হবে, তাই আমি এটা আর লিখলাম না। তো আশা করি স্টেপ 1 তোমরা ভালো করে বুঝতে পারলে যে x স্কয়ারকে আমাদের শুধুমাত্র সিঙ্গেল রাখতে লাগবে এবং x স্কয়ারের সঙ্গে যা থাকবে সেটা দিয়ে তোমরা যদি টোটাল ইকুয়েশনটাকে ডিভাইড করে দাও তাহলেই কিন্তু x স্কয়ারের সহগটাকে তোমরা হাওয়া করতে পারবে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো এটা চলো আমরা একটু ভেঙে ভেঙে লিখি আমাদের সুবিধার জন্য 3x স্কয়ার বাই 3 প্লাস 1 by 3x minus 10 by 3 is equal to 0। তো এটা লিখলাম। তো এই 3 কাটা গেল, তো সেক্ষেত্রে দেখো x স্কয়ার প্লাস 1 by 3x minus 10 by 3 is equal to 0। এতটুকু আশা করি তোমরা করতেই পারবে। শুধুমাত্র আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল x স্কয়ারের সহগটাকে হাওয়া করে দেওয়া, অর্থাৎ x স্কয়ারকে সিঙ্গেল ভাবে রাখা। তো কিভাবে হাওয়া করতে হয় দেখালাম, x স্কয়ারের সহগকে টোটাল ইকুয়েশনটাতে তোমরা ডিভাইড করে নিবে। এখন দেখো x স্কয়ারের সঙ্গে কিন্তু কোনো সহগও নেই, x স্কয়ার কিন্তু শুধুমাত্র সিঙ্গেল হিসেবে আছে। এখন পরের লাইনে আমাদের কি করতে হবে, স্টেপ 2 যেটা অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের দেখাচ্ছি আমি। x স্কয়ারকে x স্কয়ারই রাখলাম প্লাস 1/3x কে 1/3xই রাখলাম। তো এখন দেখো আমি এতদূর চলে আসছি আর তোমাদের যেটা আমার আগে বলার কথা ছিল সেটা হলো এরকম অঙ্ক করার ক্ষেত্রে আমরা হয় মিডল টার্ম দিয়ে করি, না হলে যে শ্রীধরাচার্যের সেই দীর্ঘ এক্সপ্রেশনের সূত্রটা আছে সেটা দিয়ে করি। তো তোমাদের বারবার বলছি ওটার প্রতি তোমাদের নজর দিতে হবে না, তোমরা যদি এটা একবার ভালো করে দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণে তোমরা x এর দুটো বীজ বের করতে পারবে। এতটুকু আশা করি তোমরা বুঝেছো। তো x স্কয়ারকে x স্কয়ার রাখলাম প্লাস 1/3x। এখন যেটা করতে লাগবে, এখন কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ তোমাদের বারবার বলছি আমি, একটু ভালো করে নজর দাও, সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, x স্কয়ার লিখলে এটা সিঙ্গেল রাখতে হবে প্লাস এই যে x এর সঙ্গে যে সহগটা থাকবে ভালো করে নজর দিয়ে দেখবা, x এর সঙ্গে যে সহগটা থাকবে তার হাফ আমাদের বের করতে হবে। এই যে x স্কয়ারের সঙ্গে যে x এর সঙ্গে যে সহগটা থাকবে তার হাফ আমাদের বের করতে হবে, অর্থাৎ এটা আধাটুকু কত হয় সেটা আমাদের বের করতে হবে। তো সেটার হাফ কত হয় 1/6। এই যে x এর সঙ্গে যে সহগটা আছে তার হাফ আমাদের বের করতে হবে, অর্থাৎ এটাকে যদি আমরা হাফ দ্বারা গুণ করি তাহলে 1/6। তো এটাকে তোমরা লিখে দাও প্লাস 1/6 মাইনাস 1/6। তো এটা হলো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ যেটা দেখাচ্ছে যে x স্কয়ার 1/3x এবং x এর সঙ্গে যে সহগটা থাকবে তার হাফ আমাদের বের করতে হবে, সেটা লিখতে লাগবে তোমাদের 1/6, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে 1/6। এখন তোমরা লিখে দাও মাইনাস 10/3 ইজ ইকুয়াল টু 0। আশা করি এতটুকু বুঝতে পারলে তোমরা। তো প্লাস আর মাইনাস আমরা কেন নিলাম, দেখো যে প্লাস আর মাইনাস থেকে কাটাকাটি যায় তাহলে আমাদের ঠিক আগের ফর্মটাই আসে, x স্কয়ার 1/3x মাইনাস 10/3 এটা কিন্তু আসছে, যেটা কাটাকাটি যেহেতু যাবে এর জন্য কিন্তু আমরা এখানে একবার প্লাস দিলাম একবার মাইনাস দিলাম। এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটু দেখো, কিচ্ছু না শুধুমাত্র এটা হোল স্কয়ার দিয়ে দিবে, তোমরা এটাকে হোল স্কয়ার দিয়ে দিবে, এটাও আশা করি বুঝতে পারলে। তো এতটুকুই আমাদের যেটা মূল কাজ ছিল আমাদের সেটা হচ্ছে এতটুকু যদি তোমরা ধরে ফেলতে পারো তাহলে কিছু না নিমেষের মধ্যেই তোমরা x এর দুটো বীজ বের করে ফেলতে পারবে। তোমাদের আমি আবার বারবার ভালো করে নজরপাত দেওয়ার জন্যই বলছি জায়গাটাতে
এক্স স্কয়ারকে সিঙ্গেল রাখা ছিল আমাদের উদ্দেশ্য, সেটা আমরা এক্স স্কয়ারকে রেখে দিয়েছি সিঙ্গেল, এবং এক্স এর সঙ্গে যে সহগটা থাকবে তার হাফ আমাদের বের করতে হবে। হাফ বের করে একবার প্লাস লিখতে লাগবে, একবার মাইনাস লিখতে লাগবে। তো -10/3 লিখলাম এবং এটার হোল স্কয়ার দিতে লাগবে। আরো যদি তোমরা এটাকে খাস বাংলায় শুনতে চাও, যেটাকে এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো, সেটা হচ্ছে এক্স এর যে সহগ থাকবে তার হাফের প্লাস স্কয়ার হাফের মাইনাস স্কয়ার। এর চাইতে সহজ আর হয় না। একবার দেখে নাও যে এক্স এর সঙ্গে যে সহগটা থাকবে তার হাফের প্লাস স্কয়ার এবং হাফের মাইনাস স্কয়ার। যে 1/3 এর হাফ হচ্ছে 1/6, এই 1/6 এর স্কয়ার প্লাস 1/6 এর স্কয়ার মাইনাস। এটাই হচ্ছে এই জায়গাটা সবচাইতে মূল বিষয়, যেটা তোমরা একবারেই যে কোনো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বের করে ফেলতে পারবে। তো এখন দেখো পরের লাইনে আমাদের কি আসছে। পরের লাইনে আমাদের আসছে শুধুমাত্র এতটুক থেকে, হ্যাঁ শুধুমাত্র এতটুক থেকে দেখো কি আসছে আমাদের, x প্লাস 1/6 তার হোল স্কয়ার। এটা কিন্তু পরের লাইন। পরের লাইনে শুধুমাত্র এই যে শুধুমাত্র এতটুক থেকে আমাদের আসছে যে x স্কয়ার প্লাস 1/3x প্লাস 1/6, এখান থেকে আসছে শুধুমাত্র x প্লাস 1/6 হোল স্কয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এটার থেকে ডাইরেক্ট এই লাইনটা কি করে আসলো। তো তোমাদের আমি আরো সহজের জন্য ভালো করে ভাঙিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো x প্লাস 1/6, x প্লাস 1/6 তার হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আশা করি আমরা সবাই জানি। এই দেখো a স্কয়ার প্লাস 2, এই যে a b, a স্কয়ার প্লাস 2, এই যে a, এই যে b প্লাস b স্কয়ার। এই দেখো x প্লাস 1/6 তার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2, এই যে a b প্লাস b স্কয়ার। এখন যদি এই 2 আর এই 6 আমরা কাটাকাটি করি, সেক্ষেত্রে যেটা মান হচ্ছে এই দেখো x স্কয়ার প্লাস এই যে 1/3x প্লাস 1/6 তার হোল স্কয়ার। তার মানে তোমরা বুঝতে পারলে যে এই লাইন থেকে কিন্তু এই লাইনটা আমরা সরাসরি লিখতে পারি। তো এটা বুঝে গেলে তোমরা। আর আরেকটা বিষয় তোমরা একটু নোট করে রাখবে, এখানে যেহেতু আমি প্লাস নিয়েছি, এখানে তোমাদের যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা মাইনাস হিসেবেই বের হতে থাকবে, এবং যখন মাইনাস বের হবে তখন কিন্তু তোমরা a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র অ্যাপ্লাই করবে। আর আরেকটা মজার বিষয় তোমাদের বলে দেই, যে এখানে যদি প্লাস থাকে তাহলে শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার হবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার হবে। শুধুমাত্র এই দুইটা সূত্রের উপর ডিপেন্ড করেই আমরা দ্বিঘাত সমীকরণে মানগুলোকে বের করতে পারবো। আলাদা বা আদার্স কোনো সূত্র না, শুধুমাত্র এই দুটো সূত্রের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণের মান বের করতে পারবো। এখানে প্লাস আমার এখানে চলে এসেছে, একটা ভাগ্য অনুসারে এখানে প্লাস চলে এসেছে, তাই আমি এখানে প্লাসের সূত্রটা নিচ্ছি। যদি তোমাদের মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্রটা নেব। তো চলো তোমাদের ওগুলো পারিপার্শ্বিকগত বিষয়। এখন দেখো x প্লাস 1/6 তার হোল স্কয়ার চলে এসেছে। এখন এই যে মাইনাস 1/6 তার হোল স্কয়ার মানে কত, 1/6 এর স্কয়ার হচ্ছে 36 মাইনাস 10/3 is equal to 0। এতটুকু তো তোমরা বুঝতেই পেরেছো। তো এটা তোমাদের আমি মুছে দিলাম, শুধুমাত্র দেখানোর জন্য এখানে লিখেছিলাম। তো দেখো এটাকে আর কিচ্ছু না, এটাকে এই ফর্মেই তোমরা রাখবে, x প্লাস 1/6 তার হোল স্কয়ার, x প্লাস 1/6 তার হোল স্কয়ার। এই দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তো মাইনাস দিয়ে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে ঠিকই, কিন্তু অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। তো যদি আমরা এটাকে আরো সহজ করে করতে চাই, কি করব, ওই পারে নিয়ে যাব, এই যে ইকুয়াল টু আছে ওই পারে নিয়ে যাব। তো দেখো -10/3 ওই পারে নিলে কি হবে, +10/3। আবার -1/36 এটাকে ওই পারে নিলে কি হবে, +1/36। তো কিচ্ছু না, এটা যেই এক্সপ্রেশন আছে সেটা দিয়ে রাখলাম আমরা, ইকুয়াল টু এই দুইটাকে শুধুমাত্র এই দুইটা মানকে শুধুমাত্র ইকুয়াল টু ডান সাইডে নিয়ে আমরা প্লাস করে দিলাম। এখন এইটাকে তো অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই আমাদের লিখে রাখতে হবে, ইকুয়াল টু এটাকে লসাগু করতে হবে, 3 আর 36 হবে, 3 12 36, 12 দিয়ে 10 কে গুণ করলে 120 প্লাস 36 একে হয় 36 একে হবে 1। তো এটা আমরা সিম্পল লসাগু করলাম। তো এটাও যে পরবর্তী লাইন যেটা আছে সেটা আমরা তাই লিখবো, ইকুয়াল টু 120 প্লাস 1 অর্থাৎ 121/36। তো এতটুকু কিন্তু আমাদের চলে এসেছে। এখন দেখো যেটা করতে হবে,
এই যে x প্লাস 1/6 এটার যে হোল স্কয়ার আছে এটাকে যদি আমরা হোল স্কয়ারটাকে বাদ দিতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদের রুট 121/36 স্কয়ারটাকে বাদ দিয়ে আমরা এখানে নিয়ে গেলাম, তার মানে রুট 121/36। তো এখন দেখো এই যে x প্লাস 1/6 ইজ ইকুয়াল টু এটার যে 121 এর মানে সরি রুট হচ্ছে 11 এবং 36 এর রুট হচ্ছে 6 এবং যেহেতু আমরা স্কয়ার থেকে এটা রুটে করলাম তাই এটা হবে প্লাস মাইনাস। যেহেতু স্কয়ারটাকে ভাঙিয়ে আমরা রুটে লিখলাম সেক্ষেত্রে তো প্লাস মাইনাস হয় এবং 121 এর রুট হচ্ছে 11, 36 এর রুট হচ্ছে 6। তো দেখো x plus 1/6 equal to plus minus 11/6 এসেছে। তো আমরা এখন কি করব, যেহেতু দুটো মান এসেছে এখন হয় x plus 1/6 is equal to plus 11/6 লিখবো আমরা, অর্থাৎ x equal to 11/6 minus 1/6 অর্থাৎ 6 হবে 11 minus 1 5/6 অর্থাৎ দেখো তোমরা x plus 1/6 equal to plus minus 11/6। এখন দেখো হয় x plus 1/6 এটা হবে শুধুমাত্র 11/6, সেক্ষেত্রে x is equal to 11/6 minus 1/6। তো 6 এর লসাগু 6ই হয়, তো 11 minus 1 সরি এখানে 5 না 11 minus 1 10/6 অর্থাৎ 5/3। তো এটা হচ্ছে একটা যেখানে আমরা নিলাম x plus 1/6 হয় প্লাস 11/6 হবে। তো এখানে যেহেতু জায়গা নাই আমি তোমাদের এখানে একটা জায়গায় করিয়ে দিচ্ছি। তো এটা আমি মুছবো না কারণ তোমাদের আমি আরেকবার সংক্ষিপ্ত করানোর জন্য একটু দেখিয়ে দিব। তো কাইন্ডলি তোমরা একটু নিজেদের মতো মেকআপ করে নেবে। নতুবা দেখো যেহেতু x plus 1/6 আমাদের দুটো মান এসেছে, একটা প্লাস 11/6 একটা মাইনাস 11/6, সেক্ষেত্রে দেখো তুমি হয় x plus 1/6 equal to প্লাস 11/6 আমরা নিলাম, সেক্ষেত্রে আমাদের আসে 5/3। এখন x plus 1/6 আমরা নিব মাইনাস 11/6 এই দেখো x is equal to মাইনাস 11/6 মাইনাস 1/6, সেক্ষেত্রে যদি আমরা x equal to মাইনাসটাকে কমন নিই তাহলে হবে 11/6 প্লাস 1/6। এই দেখো x is equal to মাইনাস 11 প্লাস 1 অর্থাৎ 12/6 বা 2, x is equal to minus 2। তো যেটা পেলাম আমরা এখানে আমি ফাইনাল অ্যানসারটা লিখছি যে x is equal to হয় x is equal to 5/3 নইলে x is equal to minus 2। তো এখানে চলে এসেছে আমাদের ফাইনাল রেজাল্ট যে x হয় 5/3, আশা করি তোমরা দেখতে পাচ্ছ x হয় 5/3 নতুবা x হবে -2। তো যেই ফর্মুলাটা তোমাদের আমি মাত্র দেখালাম তো সেখানে তোমাদের আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে কোনো রকম কিন্তু মিডল টার্ম বা শ্রীধর আচার্যের সূত্র আমাদের ব্যবহার করতে হয়নি। তো তোমরাই আশা করি দেখতে পেরেছো আমি কি করে তোমাদের দেখিয়েছি। তোমাদের আরেকবার সংক্ষিপ্তকরণের জন্য আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ যেখানে আমাদের সবচাইতে ফার্স্ট স্টেপ যেটা থাকবে যে x স্কয়ারের যে সহগটা থাকবে সেটাকে তাড়ানো, অর্থাৎ x স্কয়ারটাকে সিঙ্গেল রাখাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে 3x স্কয়ার প্লাস x মাইনাস 10 ইকুয়াল টু 0 আমি লিখলাম। তো এটাকে যেহেতু আমাদের তাড়াতে লাগবে তো x স্কয়ারের সঙ্গে যার মানে যেটাই থাকবে না কেন টোটালটাকে আমরা সেটা দিয়ে ডিভাইড করে নিব। ডিভাইড যদি করি তো এখানেও তো ডিভাইড করতে লাগবে। তো এখানে যদি 1 2 3 থাকে তোমরা অবশ্যই নিচে এখানে 3 দিয়ে ডিভাইড করতে, আমি এখানে 3টা লিখিনি কারণ যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে সেটা শূন্যই হবে। তো এটা আমরা ডিভাইড করেছি, আমাদের আজকে শেষ কমপ্লিট। তো এটাকে আমি পার্ট করে নিলাম যাতে অনেকটা আয়ত্তে চলে আসে। তো 3x² 3 লিখলাম, যেখানে 3 3 কাটা, এটাকে আমি পার্ট করে বাই 3 লিখে ফেলেছি। তো 3 3 এখানে কাটা যদি আমার চলে যায় সেক্ষেত্রে দেখো x² প্লাস 1/3x মাইনাস 10/3 ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের অঙ্কটা শুরু হয়েছে কারণ আমাদের শুধুমাত্র x² কে সিঙ্গেল রাখা প্রয়োজন এবং এখানে কিন্তু কোনো সংখ্যাই নেই, আমাদের x² কে সিঙ্গেল রাখা এখানে প্রয়োজন।
তারপর 1/3x as it is আমি লিখলাম -10/3 = 0। তারপরের যে লাইনটা থাকবে সেখানেই কিন্তু সবচাইতে মানে বড় রহস্যটা লুকিয়ে আছে, যে দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কি করে আমরা ওই দুটো স্টেপ বলতে আমি বারবার বলছি, একটা হচ্ছে মিডল টার্ম, একটা হচ্ছে শ্রীধরাচার্য সূত্র, এই দুটো স্টেপকে ব্যতি রেখে আমরা বের করে ফেলতে পারবো। তো x² কে আমি x² লিখলাম প্লাস 1/3x লিখলাম। তারপরে যে স্টেপটা, এই যে x এর সঙ্গে যেটার সহগ অর্থাৎ x এর যে সহগ আছে তার হাফ আমাদের বের করতে হবে, x এর যে সহগটা থাকবে তার হাফ আমাদের বের করতে হবে। তো সেই হাফটা বের করে আমরা একবার প্লাস লিখবো, একবার মাইনাস সেটা লিখবো। তো এটার হাফটা বের করে একবার প্লাস সেটাকে লিখবো, একবার মাইনাস সেটাকে লিখবো, এবং লেখার পরে তার হোল স্কয়ার দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মূল জায়গাটা, যে x এর সঙ্গে যে সহগ থাকবে তার হাফ বের করে আমাদের একবার প্লাস স্কয়ার, তার হাফ বের করে একবার মাইনাস স্কয়ার, তারপর -10/3 অর্থাৎ এখানে যা ছিল সেটাই আমরা লিখলাম। তারপর এই যে এতটুকু তোমাদের আমি দেখিয়েও দিয়েছি, যে এই যে এতটুকু এসেছে এখান থেকে এতটুকু, অর্থাৎ এই যে এতটুকু জায়গা সেটা কিন্তু x প্লাস 1/6 হোল স্কয়ার, অর্থাৎ এটা যে থাকবে এটা প্লাস এটার হোল স্কয়ার। এখানে আমার ভাগ্যচক্রে প্লাস মিলে গেছে, তাই কিন্তু শুধুমাত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র এসেছে। তোমাদের যদি মাইনাস থাকে সেক্ষেত্রে তোমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করবে। আর তোমাদের বারবার বলছি এই দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুটো ল অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার দুটো ল এর উপর ডিপেন্ড করেই চলবে। তো আমার যেহেতু মাইনাস এসেছে তাই এই যে দেখো x প্লাস 1/6 তার হোল স্কয়ার আমি লিখলাম, তারপর মাইনাস এই যে 1/6 স্কয়ার মানে 1/36 মাইনাস 10/3 = 0। তারপর আমি যেটা করলাম, এখানে যেহেতু আমার মাইনাস চলে এসেছে, তোমাদের ভাগ্যচক্রে এখানে প্লাসও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা এইভাবেই ক্যালকুলেশনটা করে নিবে। কিন্তু আমার যেহেতু এখানে মাইনাস এসেছে তাই x প্লাস 1/6 তার হোল স্কয়ার ইকুয়াল টু এই যে 1/36 আর 10/3 কে আমি ওই দিকে নিয়ে প্লাস করে দিলাম। তারপর এটাকে আমি এইভাবেই রাখবো, এটা যে আছে যতক্ষণ এটা আমার একটা রুটের আকারে বের হবে ততক্ষণ আমরা এটাকে এইভাবেই রাখবো। তো x প্লাস 1/6 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমি লসাগু করলাম, সেক্ষেত্রে আমার টোটালটা করে 121/36 বের হয়েছে। তো এই স্কয়ারটাকে আমার মুক্ত করার জন্য মানে ইজ ইকুয়াল টু যে রাইট হ্যান্ড সাইড এটাকে আমার নিশ্চয়ই রুট করতে লাগবে না, আমার স্কয়ারটাকে আমি বাদ দিতে পারবো না। সেক্ষেত্রে দেখো x প্লাস 1/6 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার, এটা আমি বসিয়ে দিলাম। সেক্ষেত্রে x প্লাস 1/6 প্লাস মাইনাস 121 এর রুট হচ্ছে 11 এবং 36 এর রুট হচ্ছে 6। তো সেক্ষেত্রে তোমরা দেখো যেহেতু x প্লাস 1/6 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 11/6, এখানে কিন্তু শুধুমাত্র 11/6 নাই বা শুধুমাত্র মাইনাস 11/6 নাই, এখানে কিন্তু দুটো ভ্যালু আছে, একটা প্লাস 11/6 একটা মাইনাস 11/6। সেক্ষেত্রে আমরা দুটো পার্ট করে নিলাম যাতে আমাদের সুবিধা হয়ে ওঠে। হয় x প্লাস 1/6 ইজ ইকুয়াল টু শুধুমাত্র 11/6, x প্লাস 1/6 হয় শুধুমাত্র 11/6, এখানে x ইজ ইকুয়াল টু 11/6, এটাকে আমি মানে সরল করে বের করেছি 5/3, নতুবা x প্লাস 1/6 যেটা আছে ওটা মাইনাস 11/6, যে নতুবা x প্লাস 1/6 যেটা আছে সেটা হচ্ছে মাইনাস 11/6। তো এখানেও আমি এটাকে সরল করে বের করেছি যে x ইজ ইকুয়াল টু -2 এসেছে। তো বারবার বলছি x প্লাস যেটা থাকবে ওটার সঙ্গে প্লাস একটা থাকবে মাইনাস একটা থাকবে। তো প্লাস একটা আমাদের এখানে নিয়েছি যখন 11/6 সেক্ষেত্রে 5/3 আসছে, মাইনাস একটা যখন নিলাম তখন এই যে মাইনাস 11/6 যখন নিলাম এটাকে আমাদের সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ না, তো মাইনাস যখন 11/6 দিলাম তখন আমাদের -2 এসেছে। তো ফাইনাল যে রেজাল্ট আমাদের এসেছে হয় সেটা হবে 5/3 নতুবা সেটা হবে -2। তো এটাই ছিল আজকে তোমাদের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x এর যে দুটো বীজ নির্ণয় হয় সেটা কি করে খুব সহজে তোমরা নির্ণয় করতে পারবে। এবং সবচেয়ে মজার বিষয় যেটা, সেখানে কিন্তু কোনো রকম মিডল টার্ম বা শ্রীধরাচার্য সূত্র তোমাদের অ্যাপ্লাই করতে হলো না। তোমাদের ভিডিওর প্রথমেই আমি বলেছি যে তোমাদের একটা মজার ট্রিক দেখাবো, x এর দুটো বীজ নির্ণয় করবো তোমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, যেখানে তোমাদের কোনোভাবে মিডল টার্ম করতে লাগবে না, যেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে ওঠে। এবং শ্রীধরাচার্যের যে সূত্রের দীর্ঘ এক্সপ্রেশনটা আছে সেটাও অনেকের মনে রাখতে অসুবিধা হয়, সেটাও তোমাদের মনে রাখতে লাগবে না। তো এভাবে তোমাদের আমি যেটা দেখালাম যে দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে এইখানেই হচ্ছে মূল কারবার যেটা আমরা করলাম, এভাবে তোমরা যদি করো যে কোনো দ্বিঘাত সমীকরণই তোমরা তোমাদের হাতের মুঠোয় নিমেষে নামিয়ে ফেলতে পারবে এইভাবে। আর ওই দুটো প্রসেস কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে না। তো তোমাদের যেহেতু আমি দেখালাম বুঝালাম এর জন্য আমার এতটা সময় লাগলো তোমাদের বোঝাতে, তোমরা যখন বারবার এইভাবে প্র্যাকটিস করবে অনেকক্ষণ ধরে এইভাবে অনুশীলনের মাধ্যমে তোমাদের একটা আয়ত্তে চলে আসবে, তো তারপরে তোমরা দেখবে যে নিজেরাই খুব সুন্দরভাবে নামিয়ে ফেলতে পারছো তোমাদের পরীক্ষার হলে। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি এবং তোমরা ভালো করে বুঝেছো। তো এই ভিডিওটা তোমরা দেখে ভালো করে অনুশীলন করো, তোমাদের অর্থাৎ আয়ত্তে নিয়ে এসে বলো এটা তাড়াতাড়ি করে তোমরা কিভাবে নামাতে পারবে খাতায়।
তো এই ছিল আজকে আমার